নমস্কার বন্ধুরা, সিস্টার কুকিং ব্লগে আপনাদের স্বাগত। তেলাপিয়া মাছের তেল ঝাল করব। মাছটাকে প্রথম মাখবো আমরা। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সানরাইজের হলুদ গুঁড়ো, আর অল্পখানি নুন দিয়ে দিচ্ছি। মাছটাকে মেখে নেব। ক্যান্ডেলটা কোথায় নিয়েছো? অল্প নুন ছিটা দিয়ে দেবো, মাছটা যাতে লেগে নেবে। মাছটা ঢেলে দেবো। তেলটা দাও তো আমাকে, আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। হাতটা লেগে যাচ্ছে আমার হাতে। আর দেবো একটা দিয়ে দিচ্ছি। আগুনটা আমাকে কি ভালোবাসে দেখো, আমার উপর চলে আসছে। আর বন্ধুরা কি দেখো, রৌদ্রকে আমাদের খুব কষ্ট হচ্ছে, তাই আমরা ছাতাও তো ধরতে হয় না, ছাতা ধরেছি। চুলাটাকেও আগুনটা খুব সুন্দর দিচ্ছে। আমি পেঁয়াজগুলো কেটে নেব। আমি এখানে বনু ওইদিকে রান্না করছে চুলোতে, জায়গাও অনেক কম, তো আমি ওইদিকে পেঁয়াজগুলো কেটে রেডি করে নিচ্ছি। আমি একবার আচ্ছা আচ্ছা আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি মাছে দেওয়ার জন্য। মাছ ভাজাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর এই মাছের জন্য মশলা নিয়ে নিচ্ছি। সানরাইজের হলুদ গুঁড়ো, সানরাইজের লঙ্কা গুঁড়ো, আর হলো সানরাইজের জিরে গুঁড়ো। মাছ ভাজা হয়ে গেছে। জল দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে দিলে ভালো। কালো জিরে দিয়ে দিচ্ছি পুরোনে। পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কুড়ানো পেঁয়াজ। নুনটা দিয়ে দে, নুন দিয়ে দিচ্ছি, অল্পখানি নুন। কষ্ট করে রাঁধিল না। মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
মশলাটাকে ঢেলে দিচ্ছি। ফাটিয়ে দেওয়া জলটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে নাড়িয়ে দিস না, খুব সুন্দর কালারটা। ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেবো এখন, দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দে। ঝোলটা জাল হয়ে গেছে, ঝোলটাতে জাল এসে গেছে। এখন মাছটা দিয়ে দেবো, মাছটা ঢেলে দে। মাছটা দিয়ে দিচ্ছি, ভাজা মাছ। ওইটা নামিয়ে নাও। যা ওই দিক দিয়ে নামা। ও নামাবো, ধরো ধরো ধরো, ছাতাটা ধরো। নামিয়ে নিচ্ছি বন্ধুরা। অনেক ফালাই দিছে। বন্ধুরা আমাদের তরকারিটা হয়ে গেছে, তো এবার আমরা খুব টেস্টি হয়েছে না? খুব টেস্টি হয়েছে, দারুণ হয়েছে।